দেশে এখন নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে এবং দেশের ক্ষমতায় কারা বসবে? বিএনপি, জামায়াত নাকি অন্য কোনো ইসলামী দল? আর ভারতে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগের কি কোনো সুযোগ আছে? যদিও গুম, খুন এবং ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে, তবে বিচারের আগে দলটির নির্বাচনে আসার কোনো সুযোগ নেই বলে মনে করছেন অনেকে। সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD একটি জরিপ চালিয়েছে। জরিপে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান ৩৮% মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকি মানুষের 16% বিএনপিকে, 11% জামায়াত ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। তবে যেই শিক্ষার্থীদের নেতৃত্বে আওয়ামী সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান হয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়, সেই শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দেবেন বলে জানিয়েছেন 40% মানুষ। তবে ভোট দেবেন না বলে জানিয়েছেন 44% মানুষ। সম্প্রতি রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের নানা কাজের প্রচেষ্টা কেমন, তাতে 100 নম্বরের মধ্যে কত দেবেন? এমন প্রশ্নে 40% মানুষ সরকারকে 81 থেকে 100 নম্বর দিয়েছেন, 61 থেকে 80 নম্বর দিয়েছেন 21%, 41 থেকে 60 নম্বর দিয়েছেন 19% আর 21 থেকে 40 নম্বর দিয়েছেন 7% মানুষ। সরকারকে 0 থেকে 20 নম্বর দিয়েছেন 13% মানুষ। জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 4158 মানুষের মতামত নেওয়া হয়। তাদের 53% পুরুষ, 47% নারী, 51% গ্রামের ও 49% শহুরে। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, চলমান সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। গেল 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয়। এর আগে গেল সেপ্টেম্বরে BIGDর পালস সার্ভের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল। তারেক আহমেদ, কালবেলা।